জি। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। জি, আমার একটু প্রশ্নটা একটু একটু জটিল, কিন্তু মানে একটু খুবই প্রয়োজনীয়। যে একটা হুম। হচ্ছে যে অনেকেই বলে যে মনে মনে তালাক দেওয়া। ঠিক আছে, হুম। এখন এই মনে মনে তালাক মানে কিভাবে বললে তালাকটা হয়ে যাবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেমন সহবাসের পরে, মাসিকের পর সহবাসের পরে মানে স্ত্রী খুবই আনুগত্যশীল, কিন্তু তারপরও দেখা যায় যে মেয়ে মানুষ তো মেয়ে মানুষই, কিন্তু তার কথাবার্তার মানে যে কোনো একটু মানে রাগের কারণে যে মনে শয়তানে সব সময় ধোকা দেয়। যে এরকম ধোকা যে যে কি বলে যে মনটা চায় যে ছেড়েই দিই। ঠিক আছে, এরকম আর কি ওয়াসওয়াসা আসে। তারপরে মানে শুধু মানে এইসব বিষয়ে শুধু শুধু ওয়াসওয়াসা আসে যে তালাক মানে একটা দিয়ে দেবো কিনা, বা বা এরকম আর কি, যে একটা রাগ আর কি হয়। এখন এত সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? লম্বা এত লম্বা শুনতে তো সময় নেই আমাদের কাছে, আপনি প্রশ্ন বলেন আপনি। জি, এখন বিষয়টা হচ্ছে যে মনে 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 তালাক দিলে মানে তালাক দেওয়ার ধরনটা কি, এবং যে জি ভাই, তালাকের ব্যাপারে যে ওয়াসওয়াসা আসে, উত্তর বারবার যে শুনেন, ওয়াসওয়াসা আসে, তাতে কি উত্তর তালাক শুনেন। হয়ে যাবে? জি ভাই, উত্তর শুনেন। বলছি যে আল্লাহ বলছি যে যদি জিহ্বা নড়ান, ঠোঁট নড়ান, আর সাউন্ড না হয় তবু তালাক হয়ে যাবে। কোনো সাউন্ড করলেন না, লিখে দিলেন যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। লিখলেও উচ্চ স্বরে জোরে বললেন, তার সামনে, তার চোখের আড়ালে, বন্ধুদের সামনে বললেন, হ্যাঁ আপনার বাপ মায়ের সামনে বলেছেন, আপনার স্ত্রী জানেই না, আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তালাক হয়ে যাবে। কিন্তু শুধু অশ্বাসা হলে তালাক হবে না, অশ্বাসার জন্য ধরবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। জি। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি। আমার আমার তালাকের ক্ষমতা সংক্রান্ত একটা প্রশ্ন ছিল যে নিকাহনামা, আমার বিয়ের পূর্বে নিকাহনামা খসড়া করতে দেওয়া হয়, সেখানে আমি লিখি যে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে, এবং সেটা রেজিস্ট্রার লিখেন যে হ্যাঁ তিনি তালাকের ক্ষমতা প্রদান করেছেন। আইনের হুম। ভাষায় দুটো জিনিসই একই, যে মানে লিখিত নোটিশের মাধ্যমে তালাকটা দিতে হবে। আমি আমার স্ত্রীকে এইভাবে ক্ষমতাটা দিয়েছিলাম, আমার নিয়ত ছিল এটা। এখন হুম। কোনো কারণে যদি আমার স্ত্রী মৌখিক ভাবে তালাকটা দেয়, তাহলে কি তালাক হবে, নাকি তাকে মানে ইয়া অনুযায়ী ওভাবেই দিতে হবে, লিখিত যদি ভাবেই দিতে যদি হবে? তাকে তাকে আপনি তফবিজ করে দেন, মানে অথরাইজ করে দিলেন, এটা তালাক তফবিজ দ্বারা বলছে, তাহলে তালাক হয়ে যাবে। এমনকি আমার আপনার স্ত্রী নয়, আপনি যদি কোনো বন্ধুকেও, হ্যাঁ কোনো ভাই বেরাদরকে, কোনো শেখকে অথবা বাপকে মাকে অথরাইজ করে দেন, আপনাকে আমার তালাক দেওয়ার এখতিয়ারটা পুরো দিলাম, আর যে, আপনার বাপ মানে যদি আমার আপনাকে ইয়াটা ছিল, দিতে তালাক তালাক হয়ে যাবে। জি। সেটা মুখে বলুক আর লিখুক, সরকার আইন করে সবকিছু লেখাপড়ার মাধ্যমে, মুখে বললেও তালাক হয়ে যাবে। জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো সম্ভবত উনি জানতে চাচ্ছিলেন যে উনি যে লিখিত তালাকের আহ, কথা লেখা আছে, যে লেখার মাধ্যমে তালাক দিবে, এটা যদি বলেছি সে বলেছি মুখে বলে বলেছি, তাহলে কি তালাক আমাদের হবে, না আইন লিখিত ভাবেই দিতে হবে এখন এটার জমি, জন্য? ধরেন জমি রেজিস্ট্রি করতে হবে, লিখিত করতে হবে, কিন্তু লিখিত না করে টাকা পয়সা দিয়ে দিয়ে জমি কেনা হয়ে গেছে তার। কথা বুঝতে পারছেন? আর এই কথা বললে হবে না যে না তোমাকে জমি দিব না, তুমি টাকা নিয়ে ফেলেছো। এটা তো সরকারি আইন সেফটির জন্য, হ্যাঁ নিরাপত্তার জন্য করা হয়েছে। কিন্তু আসল হচ্ছে সে মুখে বলুক আর লিখে লিখে বলুক, তাকে অথরাইজ করেছে, কাউকে কেউ তফবিজ করে দিয়েছে, দায়িত্ব দিয়ে দিয়েছে, আমার তালাক আমিও দিতে পারি, তুমিও দিয়ে দিতে পারো। যে কোনো ব্যক্তি তালাক দিলে তালাক হয়ে যাবে, যাকে দায়িত্ব দিয়েছে।